সেই দিন জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, প্রশংসার সবটুকুন মালিকের, যিনি ওয়াদা পূর্ণ করেছেন, জান্নাতের সব জায়গায় যাওয়া সুযোগ করে দিয়েছেন, সব নিয়ামত দিয়েছেন। ফানিআমা আজরুল আমিলিন, দুনিয়ার জীবনে সামান্য সামান্য কাজ করেছি, এই কাজের বদলা এত বড় করে মালিক দিলেন। দুনিয়াতে এমন কিছু কাজ আছে, আজকে যদি সিদ্ধান্ত নেন যতদিন বাঁচবেন কাজগুলো করে যাবেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? এক নাম্বার কাজ হবে আল ঈমান আস-সাদিক। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, কালেমার জন্য পরীক্ষা আসবে, চড়াই উতরায় পরীক্ষা হবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন হবে, কালেমার পরীক্ষায় যারা জিতবে, ডেকে ডেকে ওই ইমানদারদেরকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? ও খালি ইমান না, কার্যকর ইমান লাগবে। আল ঈমান আস-সাদিক, নির্বেজাল ইমান লাগবে, যে ইমানের ভিতরে কোনো বেজাল নাই। এই নির্বেজাল ইমান যদি আপনি অর্জন করেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? সহিহ হাদিসের ভিতরে আসছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ইমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে যান, জাহান্নামের আগুন হারাম বানায়া যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আল্লাহর মাফ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একজন আল্লাহ মাফ না করলে জান্নাতে যেতে পারবেন না। আমল দিয়ে শুধু জান্নাত পাওয়া যায় না, আমল ছাড়া তো প্রশ্নই আসে না। আমলের সঙ্গে মালিকের দয়া যখন মিশে যাবে, মালিক যদি দয়া করে মায়া করে মাফ করে দেন, তবে যিনি জান্নাতে প্রবেশ করাবেন তিনি কি? সাহাবীর নাম সাআদ বিন মুআয, ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে, দুনিয়া থেকে চলে গেলেন 36 বছর বয়সে। তার মানে তিনি ইসলাম গ্রহণ করার পরে হায়াত পেলেন কয়দিন? আওয়াজ করে বলেন, সবাই মিলে বলেন। 6 বছর মাত্র হায়াত পেলেন। সাআদ বিন মুআয যেদিন ইন্তেকাল করলেন, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশ আজিম কেঁপে উঠল। আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দিলেন, অজর ধারায় রহমত গুলা নাজিল হওয়া শুরু হয়ে গেল। নবীজি নজর করে দেখেন, একজন না দুজন না 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহর নবী এত দ্রুত বেগে হেঁটে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন সাদ বিন মুআজের বাড়ি যাচ্ছেন? আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি চলো, এমন হতে পারে আমাদের আগে ফেরেশতা পৌঁছায় যাবে। আমাদের আগে পৌঁছায় গিয়ে হানজালার মতো করে ফেরেশতারা গোসল দিয়ে দিবে। আমার আদরের মুআজকে আমি নবী চাই, নিজ হাতে আদর করায়া আমি নবী গোসল করায়া দিব। নবীজি চলে গেলেন সাদ বিন মুআজের ঘরে, নিজ হাতে গোসল করায়া দিলেন।
আল্লাহ নবী বড় আদর করে গোসল করে দিলেন। জানাজার নামাজে যাওয়ার আগে নবীজি দুইটা পা উঁচা উঁচা করে আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন। সাহাবাই কেরাম অবাক হয়ে গেছে, এত পরিমাণ ফেরেশতা চতুর্দিকে, কারো গায়ে যেন পা না লাগে। নবীজি আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। আল্লাহ নবী নিজে জানাজার নামাজ পড়ায়া দিলেন। সাদ বিন মুআজকে নবীজি নিজ হাতে কবরস্থ করলেন। কবরের সামনে কিছুক্ষণ ধরে নবীজি দাঁড়ায় রইলেন। যখন আল্লাহর নবী ফিরে আসবেন, আল্লাহ পাক কবরের দৃশ্য নবীজির জন্য খুলে দিলেন। মাঝে মাঝে নবীজি এমন দৃশ্য দেখতে পেতেন, নবীজি নজর করে দেখে সাদ বিন মুআজের কবরটা হঠাৎ করে সাদ বিন মুআজের কবরের ভিতরে সাদকে চাপ দেওয়ার জন্য আসতেছে। ডান দিকের মাটি আসতেছে, বাম দিকের মাটি গুলো আসছে। রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মনটা বড় দুর্বল হয়ে গেছে। ফাকাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে উঠলেন। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা দেখা মাত্র ওনারাও আল্লাহু আকবার বলে উঠছে। নবীজি বললেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে আমরাও বললাম সুবহানাল্লাহ। নবীজির দুইটা চোখ দিয়ে সাদ বিন মুআজের মায়ায় চোখ দিয়ে অঝর দ্বারায় নবীজির পানি গড়ায় গড়ায় পড়ছে। এবার নবীজি নজর করে দেখেন সাদ বিন মুআজের কবরের মাটি আল্লাহ রব্বুল আলামিন বড় বানায় দিয়েছে। এবার একটু আপনাদের কাছে আমার প্রশ্ন, এখনকার সময়ে কেউ কি কবরের দৃশ্য দেখতে পারে? সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী এত পরিমাণ কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, এই জন্য কেঁদেছি আমার যে সাদের জন্য ওয়াহতাজ্জা লাহু আরশুর রহমান, মালিকের আরশে আজিম কেঁপে উঠল, যার জন্য আকাশের দুয়ার খোলা হয়ে গেল, ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে গেল। আমি নবী নিজে জানাজার নামাজ পড়ায়া দিলাম। এরপরেও যদি আমার সাদের কবরের ভিতরে মাটি চাপ দেওয়ার জন্য আসে, চিন্তা করেন আমার আপনার কবরের কি হাল হবে। একটা লোক আমরা কবরের দৃশ্য দেখতে পাই না। একদিন যদি আপনি দেখতে পেতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতেন, সব মাথা থেকে চলে যেত। এগুলো যিনি না দেখায় আমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন, ক্ষমার দরজা যিনি প্রতিনিয়ত খুলে রেখেছেন, তিনি কে? আয় গোলাম আমার দিকে মাফ চা, চাইতে দেরি মাপ পাইতে দেরি নেই। সে আল্লাহর দিকে যদি আজকে ইমানের দাবিতে সত্যবাদী হয়ে চাইতে পারেন, উঠার আগে যিনি অবশ্যই চাইলে মাফ করে দিবেন, তিনি কে? তাহলে এক নাম্বারটা বলেন কি? ওই যে ফানিআমা আজরুল আমিলিন, যারা একটু কাজ করবেন প্রতিদান কত বড় হবে একটু চিন্তা করেন। নির্বেজাল ইমানের দাবিতে সত্যবাদী হবেন। সাদ বিন মুআজ ৬ বছর ইমানের পথে আল্লাহ নবীর কথা এমন অকাট্য ভাবে মেনে নিয়েছেন, নিজের জীবনের সব কিছুর চাইতে আল্লাহ নবীর কথা কোরআনুল কারীমের আয়াতকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহর বানিয়ান নবীজির কথাগুলাকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছে, সাদ বিন মুআজকে এত সম্মান এত ইজ্জত দিয়েছেন।
আজকেও যদি ঈমানের দাবিতে সত্যবাদী হন, যিনি অবশ্যই মাফ করে কবুল করবেন তিনি কে? হারাম বিন মিলহান। আরেক সাহাবীর নাম বলেন, কি নাম? হারাম বিন মিলহান। বলেন, হারাম বিন মিলহান। কত শ্রীলঙ্কার ওই তামিলনাড়ুর বিভিন্ন কি জানি বলে, আরে নায়ক আর কি, সিনেমার নায়কের কি কঠিন কঠিন নাম, ইপ্পাডি সোহাম। ওদের ভাষা দেখছেন? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, আমি জিজ্ঞাসা করতাম, কিরে কেমন আছে এটা তোদের ভাষায় কি বলে? কয় ইপ্পাডি সোহাম। আমি জিজ্ঞাসা করলাম, ঠিক আছে ভালো আছি, এটাতে কি কয়? কয় নেল্লাম নেল্লাম। ওই রকম ভাষাটা এখন বাংলাদেশের অসংখ্য যুবক এরকম একটা ইপ্পাডি সোহাম মার্কা ভাষা, নিল্লাম নিল্লাম মার্কা একটা ভাষা এখন এটা মুখস্থ করে ফেলছে ওই তামিল মুভি দেখতে দেখতে। ঠিক তো কয় না? কি ঠিক মুখস্থ করতেছে এটা আপনারা বুঝেন? এখন কোরিয়ার মতো ভাষা, শুধুমাত্র কোরিয়া যাওয়া লাগবে। হাই রে হাই, কি ভাষা! আমাদের আগে ইসলাম সেখানে গেছে, গিয়ে টিকতে পারে না, গিয়ে দেখে সাপ বিচ্ছু বেজি গুইল চিকা টিকে দেখে, আর সেখানে ওই সময় 1000 বছর আগে সেখানে ইসলাম প্রবেশ করছে, কিন্তু করার পরে টিকতে পারে নাই। কেন? খাদ্যাভ্যাসের কারণে। আমাদের দেশে ঠিকছে কেন? বদ্বীপের মতো এই দেশটাতে বহুকাল আগ থেকে খাদ্যাভ্যাসে এদেশের মানুষ অনেক রুচিশীল ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ইসলাম টিকে গেছে। প্রিয় ভাইরা আমার, হারাম বিন মিলহান নবীজির সাহাবী, আল্লাহর নবী দাওয়াত দিয়ে পাঠালেন কাফিরের কাছে, অ্যাম্বাসিডার বানায় পাঠায় দিলেন, প্রতিনিধি বানায় পাঠালেন। হারাম বিন মিলহান দাওয়াত নিয়ে যখন গিয়েছে, কাফেরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, শাসকের সামনে গিয়ে নির্ভয়ে তিনি বললেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, শান্তি পাবেন। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, এখনো যদি আপনি ইসলামের দাওয়াত দেন, বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশের বুকে বহু খতিবকে মসজিদের ভিতরে খেতাবাতের সময়ে অনেক জাহেল জালেম এখনো পর্যন্ত বাধা দিয়ে থাকে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ঠিকটা আমার মনে হয় 15-20 জনে বলছে, বাকিরা কি বলেন? ঠিক। তাহলে এবার একটু আপনি চিন্তা করে দেখেন তো, এখনো বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, একজন খতিব খুতবা দেয়, স্বাধীনতার দ্বিতীয় সূর্য এদেশে উদিত হওয়ার পরেও মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যায় জুলুম নির্যাতনের অপরাধের কারণে। এখনো তাকে দেখি আলেমকে বাধা দেওয়া হয়, খতিবদেরকে বাধা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? তার মানে কি বুঝলেন? এখনো বাধা দেওয়ার দুঃসাহস করে মুসলমান হয়ে। আর সেই যুগে সাহাবী গেছে একলা একা, সাথে কেউ নেই, পুরা সাম্রাজ্যের বিপরীতে দাঁড়ায় সাহাবী বলছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্র কাফের তরবারি বের করে ফেলছে কোমর থেকে। কোষমুক্ত তরবারি বের করা মাত্রই হারাম বিন মিলহান বুঝে ফেলছে এখনই আঘাত করবে। একবারের জন্য তিনি ভয় করেন নাই। সহিহ মুসলিমে হাদিস আসছে, তরবারিটা দিয়ে হারাম বিন মিলহানের মাথার মধ্যে যখন আঘাত করেছে, মাথাটা 2 ভাগ হয়ে গেছে, দর দর করে রক্ত ঝরতেছে। শেষ কথা বলে গেছে হারাম বিন মিলহান, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক, দিনের দাওয়াত দিতে এসে কাফেরের হাতে রক্তাক্ত হলাম, আল্লাহ আমি বিজয়ী হয়ে গেলাম। এ রক্তের বিনিময়ে দিনকে যিনি বিজয়ী বানায়া দিবেন তিনি কে? ওই হারাম বিন মিলহানের মতো সাহাবী তাদের রক্তের আত্মত্যাগ আর কোরবানির কারণে
আজ অবধি প্রান্তে প্রান্তে কালেমার দাওয়াত পৌঁছায়া যাচ্ছে, ঠিক কিনা বলেন? এখন একটু মিলায় দেখেন তো, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, নিশ্চিত জানা সত্ত্বে যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, এরা আমাদের মতো ক্ষমা চাইতে পারত? ঠিক তো কয় না? বাকিরা কি কন? আমি হইলেই তো কইতাম যে না ঠিক আছে, যা করছি ভুল করছি, মাফ করে দেন। কিন্তু চিন্তা করেন, তারা এই কথা বলে নাই ভুল করছি মাফ করে দেন। ভুল করছি মাফ চাবো কার কাছে? থাক থাক, ওনারা কেউ কিছু বললেন না, ওনারা কেউ কিছু এই জন্য বলবেন না, এরকম বানাইতে আল্লাহ আমাকে এরকম অসুস্থ বানাইতে সময় লাগবে, এই জন্য ওনারা কেউ কিছু বলবেন না। উনি হাফেজ। আহা হা, আল্লাহু আকবার। এরকম এরকম হয়েছে কেমনে? আল্লাহু আকবার, আল্লাহর ফয়সালা। আল্লাহ, একটা দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। এই যে দোয়াটা পড়লাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তার চাইতে আমারে কত ভালো রাখছ, আমারও তো তুমি এরকম পাগল বানাই দিতে পারতা, ব্রেনটা অসুস্থ হয়ে যেতে পারতো মালিক। আল্লাহ তুমি তো আমারে বানাও নাই, আমারে তুমি সুস্থ রাখছো, ভালো রাখছো। আল্লাহ তোমার এই শুকরিয়া কেমনে আদায় করব? এই কথা যখন বলেন তখন আমার মালিক খুশি হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। কারো বিপদ দেখে এই দোয়াটা যে পড়বে, ওই বিপদ থেকে আল্লাহ তারে বাঁচায় দিবে। অ্যাক্সিডেন্ট দেখলেন, হার্ট অ্যাটাক দেখলেন, ব্রেন স্ট্রোক দেখলেন, ক্যান্সার রোগী দেখলেন, যা দেখেন ইচ এন্ড এভরিথিং, যত রকমের রোগ আছে, সাথে সাথে এই ছোট্ট দোয়াটা পড়ে নেবেন। পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। পারবেন তো ইনশাআল্লাহ? হারাম বিন মিলহানের কথা বলার পরে এবার দ্বিতীয় অংশে যাই। কোন অংশে? দ্বিতীয় নাম্বার যে কাজ করা লাগবে, মান সাল্লা সালাতান মাকতুবাতান, যেই লোকটা নামাজ পড়বে, ফরজ নামাজ, সুন্দর করে ওযু বানায় ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়বে, হারামাহুল্লাহ আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যদি হারাম করতে চান 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আজকে আমরা বাংলাদেশে দিন কায়েম করতে চাই, জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা যারা স্বপ্ন দেখেন, এখনো যদি নামাজ না পড়েন, লিখে রাখেন সম্ভাবনা যিনি জিরু বানায় দিবেন তিনি কি? কথাটা মনে হয় আমি ভালো করে বুঝাইতে পারিনি, বুঝছেন কিনা আল্লাহ ভালো জানে। এখনো যারা নামাজ পড়েন না, এরকম মুজাহিদ মর্দে মুজাহিদদেরকে দিয়ে আল্লাহ পাক এই জমিনে দিন কায়েম করায় দিবে, এটা আপনার কাছে মনে হয়? কেমনে এই দিন কায়েম হবে? সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলেন, বদরের প্রান্তে গেলেন, আগে মসজিদে আরিশের মধ্যে নামাজ পড়ে কাঁদলেন। বদরের প্রান্ত থেকে খানিকটা অল্প দূরে সেই জায়গায় রাতভর নবীজি কাঁদলেন, সাহাবায়ে কেরাম কাঁদলেন।
কান্নার দ্বারা মনের ভিতরে হিম্মত তৈরি হলো, মনোবল তৈরি হলো, আস্থা তৈরি হলো। ইসলামের প্রথম লড়াই হবে কাফিরের সঙ্গে। এই লড়াইয়ের হাতিয়ার হলো নামাজের হাতিয়ার। আজকে যদি নামাজ না থাকে সূর্য মেঘে ঢাকা পড়ে যাবে, জমিনে দিন কায়েম হবে না, ঠিক কিনা বলে? নামাজ পড়বেন? আরে কথা কয় না, পড়বেন? যদি নামাজ পড়েন অক্ত মতো সুন্দর করে ওযু বানায়। বাংলাদেশের অধিকাংশ লোক এখনো ওযুটাই ঠিক করিনি। এখনো দেখবেন ওযু করতে গিয়া বৈশা আরেকজনের ওযুটা দেখে ও কেমনে করে। বাংলাদেশে এখন এই রকম পাইকারি দরের পানি আমরা পাইছি। বিভিন্ন দেখবেন অনেক সময় মসজিদে গেলে ওযুখানায় বসে উনি যে এই হাত ধুইতেছে, দুইটা এইভাবে হয়েছে, ওযু হয়েছে। আগে ধুইবেন এই হাত 3 বার, এই হাত কয়বার? পাইকারি দরে যদি আপনি দুইটা মিলে 10 বার ধৌত করেন, সুন্নত আদায় হয়েছে? হয়নি। এরপরে দেখবেন নাকে পানি দেওয়ার সময় কেউ এরকম, কেউ এখান থেকে এরকম ছিটান দেয়। এর কোনোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি না। আল্লাহর নবী শিখাইছেন হাতের মধ্যে পানি নেন, ইস্তিনশাক ভিতরের দিকে একটু টান দেন, এই নরম হাড় পর্যন্ত যাবে। মা বোনরাও সেম এভাবে করতে হবে। বাঁ হাতে এবার নাকটারে ঝাড়বেন, এটাকে আরবিতে বলে ইস্তিনসার। একটু ভিতরের দিকে টান দিয়ে এরপরে ঝাড়বেন বাঁ হাতে। দেখেন ইসলাম কত সায়েন্টিফিক। রোজা অবস্থায় আপনি বেশি জোরে দিবেন না, বেশি জোরে তো সবসময় দিলেই আপনার মাথায় উঠে যাবে, আপনার জন্য বিরাট ব্যথার কারণ হবে, কষ্টের কারণ হবে। এই নরম হাড় পর্যন্ত একটুখানি শুধু এবার বাম হাতে ঝাড়বেন, ঠিক আছে তো? বেশি ঝাড়া যাবে না, বেশি ভিতরের দিকে নেওয়া যাবে না, তাইলে চিন্তা করবেন যে হাইরে হুজুরের ওয়াজ শুই না, মাথা ব্যথা উঠে গেছে। তবে ওযুটা যদি ঠিক না হয় নামাজের স্বাদ পাবেন না। ফরজ গোসল হয়েছে, আপনি যদি নাকের ভিতরে পানিটা এরকম টান দিয়ে না দেন, নাকের ভিতরে পানি ঢুকে না, ফরজ গোসলই হয়নি। এই জন্য আজকের মাহফিল থেকে খেয়াল করে নিব, যতজন বসলাম সুন্দর করে ওযু বানায় জামাতের সঙ্গে নামাজ পড়বেন। আপনার আমার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? 2 নাম্বার শেষ। কয়টা জানি বলবো? 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? ইমানের পরে নামাজ লাগবে। ইমান যারা আছে, নামাজ যার নাই, লাভ নাই। ইমানের পরে নামাজের ব্যাপারে আর কয়েকটা কথা বলি। মাশাআল্লাহ, কয়েকটা কথা বলতে গিয়া বেশি সময় যাতে না লাগে, এই জন্য আমি টাইমটা দেখে নিচ্ছি। কয়েকটা কথা বলি। দেখবেন মসজিদে যখন আপনি ঢুকেন লেখা থাকে কি? আল্লাহুম্মা ইফতাহলি। একজনে কইছে হুজুর মসজিদে লেখা থাকে মসজিদে রাজনীতি কথা নিষেধ। ওটা খায়া কাম নাই, মানে এইটাই আমাদের নজরে পড়ে যে হুজুর মসজিদে রাজনৈতিক কথা নিষেধ। মসজিদের কথা কি হবে? মসজিদে সব কথা হবে। মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াতিন হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর সব কথা মসজিদে হবে, ঠিক কিনা বলেন? খালি যদি আপনি মসজিদের সব ভালো লাগে রাজনীতিটা ছাড়া, রাজনীতি যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে দান্দাবাজি চান্দাবাজি সব চলবে। এই জায়গা যদি ঠিক হয়ে যায় ধান্দাবাজি চান্দাবাজি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিকটাও কিন্তু সবাই বলে নাই। অনেকের ভিতরে এখনো রোগটা আছে, বেশি দিন থাকবে না। রোগ শেষ হয়ে যাচ্ছে পৃথিবী থেকে, সারা পৃথিবী থেকে। আরে বাংলাদেশ তো অনেক দূরের কথা, সারা দুনিয়ার ভিতর থেকে রোগ শেষ হওয়ার সময় চলে আসতেছে ইনশাআল্লাহ বলেন। এবার 2 নাম্বার বলতেছিলাম। 2 নাম্বার কি? সালাত। জোরে বলেন কি? সালাতের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে। সালাতের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে।
এক ওয়াক্ত নামাজ যদি নবীজির সাহাবীদের জীবন থেকে ছুটে যেত, একটা বছর ধরে আল্লাহর কাছে শুধু কাঁদতেন, কেন নামাজটা আমার কাছ থেকে ছুটে গেল। আর আমি আপনি এমন মুসলমান হলাম, ইমানের বয়স 60 বছর হয়ে গেছে, চিন্তা করতেছেন আগামী বছর নামাজ ধরবেন। কোন বছর? অনেকে চিন্তা করে হুজুর হজটা করে আইসেনি, এরপরে নামাজি হব। এর আগে নামাজ পড়লে কি আর না পড়লে কি হুজুর, হজ করে হাজরে আসওয়াদে এক চুমা দি সব গুনাহ মাফ। এত সহজ, এত সস্তা। এই জন্য হাজরে আসওয়াদের ধারে কাছেও এখন আমরা যাইতে পারি না। আমি তো জোয়ান মানুষ, এরপরও আমি গিয়ে দেখি এমন ঘুষা মারে, সর আমি আগে দিয়া নিই যেমনিও। হাজরে আসওয়াদে খালি চুমা দিলে আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে। এখন যদি নামাজ না পড়েন, আল্লাহর কাছে হিসাবটা কত কঠিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। এক নাম্বার হিসাব হবে নামাজ দিয়ে। নামাজ যার ঠিকঠাক হয়ে যাবে, অন্য হিসাবগুলা কেউ ঠিকঠাক যিনি বানায় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, যদি মসজিদে ঢুকেন লেখা থাকে আল্লাহুম্মা আফতাহলি, সবাই কোন কি লেখা? অনেক টাকা দিয়ে একটা ঘর বানাইছেন, এই ঘরের ভিতরে ঢোকার সময় কি দোয়া পড়া যাবে? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যাবে? যাবে না। ধরেন মার্কেটে ঢুকছেন, শখের মার্কেট, অনেক কিছু কিনবেন, বউরে নিয়ে গেছেন, সবারই নিয়ে গেছেন, এই দোয়া পড়া যাবে? আল্লাহ আজকে রহমত যা আছে ঢেলে দিও, যাতে করে স্ত্রী বেশি করে না কিনে, অল্প অল্প কিনে। যাবে? স্কুলে ছেলেরে ভর্তি করছেন অথবা মাদ্রাসায় ভর্তি করছেন, মাদ্রাসায় ছেলেরে নিয়ে গেলেন, নুরানি মাদ্রাসা হেফজখানা, হেফজখানার ভিতরে পা দেওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, বলা যাবে? তাহলে কোন জায়গায় বলতে হয়? সেই মসজিদে ঢোকার সময় বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজা সমূহ খুলে দাও। একটা দরজা না, রহমতের দরজা সমূহ, আবওয়াব, একটা দরজা না, রহমতের অসংখ্য দরজা খুলে দাও। এই মসজিদে ঢোকার সময় যদি রহমতের দরজা খুলে দেওয়া হয়, আপনাকে যিনি কবুল করে নিলেন তিনি কে? শুধু মন নিয়ে মসজিদে ঢুকেন, অন্য কোনো জায়গায় ডাকা লাগে না, অন্য কোনো জায়গায় ডাকতে হয় না। ফুটবল খেলা হবে, একটু মাইকিং করে গেছে, বাস লোকে লোকারণ্য, চিন্তা করে আমি সবার আগে যাব। সিনেমা হলের এখন চলনটা কমে গেছে, আগে সিনেমা হলের লাইনে মানুষ গিয়া প্রথম, বিয়া বাড়িতে গিয়া পেট বইরা খাইতে হবে, মানুষ প্রথম দাঁড়ায় যে আমি আগের প্রথম চালানে খাইতে হবে, তাহলে খানাটা ভালো পাওয়া যাবে। ঠিক কিনা কম? আলফাডাঙ্গা এরকম আছে? এটা তো আলফাডাঙ্গা না? এটা এই তো আলফাডাঙ্গা, মাশাআল্লাহ। আলফাডাঙ্গা এরকম হয়, শেষে যারা যায় ওরা গিয়া কিলাকিলি গুতাগুতি, অনেক সময় মারামারি শুরু হয় যে কিরে খাবার কই, সব আগে যেতে চায়। শুধুমাত্র যেই জায়গায় রহমতের দরজা খোলা হয়ে যাবে, ওই জায়গায় আপনি সবার পরে যান। নবীজির কাছে একজন সাহাবী আসেন, ও নবী, এমন কিছু নসিহত করে দেন জীবনটা পাল্টায়া যাবে, সহজ সহজ নসিহত করে দিবেন, আমি যাতে মনে রাখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আনসিহলি ওয়া আউজিস, আল্লিমনি ওয়া আউজিস, সহজে সহজে নসিহত করে দেন। নবীজি প্রথম নসিহত করলেন, চিন্তা করেন, সহজ নসিহত দামি বেশি, মনে থাকবে বেশি, অল্প কথায় স্বল্প লাভে বেশি লাভ হবে, এরকম কথা তাড়াতাড়ি নবীজি আমার একটু বলে দেন। নবীজি বললেন, প্রথম নসিহত তোমার জন্য, সল্লি সালাতান মুআদ্দাইন, নামাজ যখন পড়বে মনে করবা তোমার জীবনের বিদায়ী নামাজ আজকে দাঁড়ায় গেছে। নামাজ যখন পড়বেন মনে করবেন আজকের এশা নামাজ আমার জীবনের বিদায়ী নামাজ, এই নামাজের পরে আর নামাজ পড়ার সুযোগ পাবো না, আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। সাল্লু ক্বাবলা
আন তুসাল্লা আলাইক, নামাজ যেদিন দাঁড়ায় যাবে চাইলেও আর নামাজ আপনি পড়তে পারবেন না, চাইলেও আর নামাজের জন্য দাঁড়াতে পারবেন না। সারা জীবন ইমামের পিছনে আপনি দাঁড়ালেন, ওই দিন ইমামের সামনে শোয়া দেওয়া হবে, আর চাইলেও আপনি দাঁড়াতে পারবেন না, আর চাইলেও আপনি সোজা হতে পারবেন না। যেই নামাজ জীবনের শেষ বিদায় নামাজ, ওই নামাজে আপনাকে শোয়া দেওয়ার আগে প্রত্যেক দিন নামাজ পড়ার সময় মনে করবেন শেষ নামাজের জন্য দাঁড়িয়েছি, বিদায় নামাজের জন্য দাঁড়িয়েছি। মনোযোগ সহকারে, খুশু খুদু সহকারে, বিনয় নম্রতা সহকারে নামাজের জন্য দাঁড়ায় যাবেন। এমন করে যদি নামাজ পড়ে, নামাজের ভিতরে যিনি স্বাদ দিয়ে দিবেন তিনি কি? এরকম নামাজি চক্ষু বন্ধ করতে দেরি, জাহান্নাম হারাম হতে দেরি নাই। জোরে করে আল্লাহু আকবার। এটা 2 নাম্বার পয়েন্ট বললাম। এবার 3 নাম্বারে চলেন যাই। কয় নাম্বার? আর আধা ঘন্টা আছে। মাশাআল্লাহ, সবাই কি আধা ঘন্টা শুনবেন না যাবেন? কে কে যাবেন টান টান করে হাত উঠান। মাশাআল্লাহ, 2 জন মাদ্রাসার তালিবুল ইলম হাত উঠায় টুপির উপরে দিয়ে ছেড়ে দিস। তাহলে এবার পড়া দেন। 1 নাম্বারটা কি? জোরে। 2 নাম্বার লিল্লাহে তাকবীর। এবার 3 নাম্বারে মনোযোগী হন আমার ভাইরা। 3 নাম্বার পয়েন্ট হলো, যতজন আজকের মাহফিলে আসলেন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই লোকটার পা ধুলায় মলিন হয়েছে, দিন কায়েমের জন্য ইসলামের দাওয়াত দিতে গিয়ে, এই জমিনের দিন কায়েম করতে গিয়ে পায়ের ভিতরে যারা ধুলি বালি লাগিয়েছেন, এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আবার হাদিসটা বলি শুনেন। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই পা ধুলায় মলিন হবে, যেই পায়ের ভিতরে ধুলি বালি লাগবে, এমন পায়ের মানুষগুলার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এবার উদাহরণ সহ শুনেন, কষ্ট হচ্ছে। যেইখানে প্রয়োজন আপনি পায়ের ভিতরে ধুলা লাগাবেন, যেখানে প্রয়োজন মিছিলে যাবেন, যেখানে প্রয়োজন কালেমার জন্য রক্ত দিবেন, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। দেখছেন বৃষ্টি কেমনে ডাকতেছে? আল্লাহু আকবার কোন। ইয়া রব, একটু সুযোগ দিয়েন আল্লাহ, আমরা ভিক্ষুক আল্লাহ। ও বক্সের ভিতরে এরকম, আহারে আল্লাহ, তোমার ডর লাগায় ফেলাইছে আমারে। আমি চিন্তা করলাম নাউজুবিল্লাহ, যে এমনি ডাকতেছে আল্লাহ, তাড়াতাড়ি ওয়াজটা শেষ দিই। মাত্র তো 3 নাম্বারে আসছি। না 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 না, এই যে একজন মুরব্বী মনে করছে বৃষ্টি চলে আসছে। না না, বৃষ্টি না, বৃষ্টি না। এই যে পিছনের যে ফ্যান, এই ফ্যানের বাতাসের কারণে এই তো ঠিক আছে। আমি তো নিজেই ভয় পেয়ে গেছিলাম যে হায় রে আল্লাহ। এবার একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের পৃথিবীর দিকে মুসলমান তাকান। ফিলিস্তিন দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। 2023 সাল থেকে নিয়ে 2025-এর 31 অক্টোবর পর্যন্ত আল জাজিরা বলতেছে আমার মুসলমানদেরকে মারা হয়েছে 1,40,000-এর উপরে মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। 1,40,000। হাজার হাজার মুসলমান না
লক্ষ লক্ষ মুসলমানের ঘর বাড়ি নাই। আজকের পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। আওয়াজ করে বলেন কয় কোটি? পৃথিবীতে এখন 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর নাই, বাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে। ও মুসলমানেরা, আর কতদিন মার খেলে আপনারা সজাগ হবেন? এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক কবে আপনারা চাবেন? আজকে যদি বাংলাদেশ নামক রাষ্ট্রে দিন কায়েম হয়ে যায়, সারা দুনিয়ার জন্য আঙ্গুল তুলে কথা বলার শক্তি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ না চায়, এটা আমার আল্লাহ চায়। জোরে কোন আল্লাহু আকবার। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ চাইলেই সেটা হবে। আপনি আমি যদি পরিশুদ্ধ হয়ে আল্লাহর গোলাম হয়ে দিন বিজয়ের জন্য যদি কাজ করতে পারি, পায়ের ভিতরে ধুলাবালি রাখবে একদিকে, বিজয় আসবে অন্যদিকে, ঠিক কিনা বলে? এই সময়ের দাবি একটু কাজ করা। জোরে কোন কি করা? আরো জোরে কোন কি করা? আজকে থেকে নিয়ত করেন মুসলমান কাজ করবেন। তেমন সংখ্যা লাগে না। চেঙ্গিস খানের মতো জালেম, এই পৃথিবীর সবচেয়ে বড় জালেমদের একজন ছিল চেঙ্গিস খান। নিজ হাতে 4 কোটি মানুষের পৃথিবী থেকে মারছে সে, নিজে 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 তার বাহিনী দিয়ে। চেঙ্গিস খানের মতো জালেম জুলুম করতে 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 ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, মুসলিম এই দেশগুলোর দিকে যখন হাত বাড়াইস, মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি কিছু যুবকরা আসতেছে, তাড়াতাড়ি বসেন। মাশাআল্লাহ, অনেকে সাইকেলের উপর থেকে, ভ্যান গাড়ির উপর থেকে শুনতেছেন। শেষ কথাগুলো শুনেন। চেঙ্গিস খান তার হাতে মারছে কি পরিমাণ মানুষ? 4 কোটি মানুষ। চেঙ্গিস খানের জীবনে ভয় বলতে কিছু ছিল না। যেইখানে যেত মেসাকার করে ফেলতো। যখন সে আমাদের এই মুসলিম দেশগুলোর দিকে হাত বাড়িয়েছে, মুসলিম সেই সময়ের একজন সুলতান, মাত্র 25 বছর বয়স ছিল, ওনার নাম ছিল সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ মাত্র 25 বছরের যুবক। তিনি আল্লাহর উপরে ভরসা করে চেঙ্গিস খানকে এমন ভাবে মোকাবেলা করলেন, মার খেয়ে চেঙ্গিস খান পালাতে বাধ্য হলো। বলেন আল্লাহু আকবার। সংখ্যায় কিন্তু মুসলমান খুব বেশি ছিল না, অল্প স্বল্প। তার লক্ষ লক্ষ বাহিনীর সামনে অল্প স্বল্প মুসলিম সৈন্যবাহিনী নিয়ে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ বিজয়ের পতাকা ছিনায় আনছেন। চেঙ্গিস খান ঠিকই বুঝছে মুসলমানরা তাইলে এক হয়ে গেলে মারা যাবে না, মারতে হবে কখন? নিজেদের ভিতরে আগে ভাঙন ধরাতে হবে। বিভিন্ন নামে বেনামে, গোত্র, দল, উপদল, জাতীয়তাবাদী, জাতি, বর্ণ, বিভিন্ন কিছু ঢুকায় দিয়ে মুসলমানদেরকে বিভক্ত করার মধ্য দিয়ে যখন আস্তে আস্তে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ তার নিজের দলের ভিতরে একটা ফাটল ধরায় দিল, চেঙ্গিস খান নিজে টাকা দিয়া। জোরে কোন কি দিয়া? ফাটল ধরে যখন, ফাটলের কথা যখন চেঙ্গিস খান জেনে ফেলছে যে ফাটল ধরছে, 1000 খানিক সৈন্য সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহের সঙ্গে ছিল। এই অল্প স্বল্প সৈন্য নিয়ে যখন তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন, যাহারে মুসলমানেরা কেমনে বিভক্ত হয়ে গেল, ঠিক তখনই চেঙ্গিস খান বিরাট লক্ষাধিক বাহিনী নিয়ে ঝাঁপায়া পড়ল মুসলমানদের উপরে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ বুঝে ফেললেন আজকে আর কোনো উপায় নাই। আকাশের দিকে তাকায়া ডাক দিলেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, তুমি ছাড়া যাওয়ার কোনো উপায় নাই,
তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। একজন একজন করে জিহাদ করতে করতে বীর দর্পে শহীদ হতে থাকলেন। আল্লাহু আকবার। তিনি দেখলেন আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, এত শক্তিশালী ঘোড়া নিয়ে উনি যেতে যেতে একেবারে চেঙ্গিস খানের সামনে চলে গেলেন। ছুরি দিয়ে চেঙ্গিস খানকে কোপকাত করে ফেললেন। এর আগে চেঙ্গিস খান যে কোনো ব্যক্তিকে আক্রমণ করতে কখনো ভয় করে নাই, অথচ সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি সাহেব তার সামনে চেঙ্গিস খানের তরবারি ভেঙে গিয়েছে, চতুর্দিক থেকে ওনাকে ঘেরাও করে ফেলেছে। সুলতান যখন ঘেরাও হয়ে গেছে, সুলতান বুঝে ফেলছে এখনই মেরে ফেলবে। আল্লাহু আকবার বলে চতুর্দিকে তরবারি চালালেন, হাজার হাজার কোপকাত করে ফেললেন। ঘোড়ার উপরে সওয়ার হয়ে বসলেন। সামনেই রয়েছে আন্দোস নামক নদী। ওই ইন্দোস নামক নদীর উপরে তিনি ঘোড়া নিয়ে একটা ঝাঁপ মারলেন, পাহাড় থেকে ডাইরেক্ট গিয়া নদীর ভিতরে পড়লেন। সাঁতরা ছিলেন, আর চেঙ্গিস খানের বাহিনী চতুর্দিক থেকে দাঁড়ায় আছে। চেঙ্গিস খান নিজেও দাঁড়ায় আছে। জীবনে কোনোদিন সুলতান খাওয়ারিজমি শাহ অট্টহাসি দেন নাই, ওই দিনই অট্টহাসি দিয়েছেন, হা হা বলে হাসি দিয়েছেন, বুঝায় দিলেন জালেমরা লক্ষ লক্ষ মিলে একজন মাজলুমকে কোনোদিন পরাভূত করতে পারে না। ঠিক কিনা বলে? সাতরায় তিনি পার হলেন, বর্তমান পাকিস্তানে এসে তিনি নামলেন। সেই সময়ে বয়স ছিল মাত্র 25 বছর। চেঙ্গিস খান তার জীবনীতে একজন মুসলমানের প্রশংসা করেছেন, সে হচ্ছে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ। সে বলছেন আমার যদি এইরকম একটা সন্তান থাকতো, গোটা দুনিয়া আমি চালায় বেড়াতাম, আমার সামনে দাপটে কেউ দাঁড়াতে পারতো না। আজকে যদি মুসলমানের ভিতরে এমন একটা সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহের মতো এমন যদি আল্লাহর গোলামেরা যুবকেরা যদি এগিয়ে আসে, বাংলাদেশে নতুন পতাকা উড্ডীন হবে, নতুন সূর্যোদয় হবে, কোন তাগুত আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু বড় আফসোস কোন জায়গায়, সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ তিনি সেই সময় থেকে নিয়ে আশেপাশের সব দেশে দেশে ঘুরলেন। উজবেকিস্তানে গেলেন, তুর্কমেনিস্তানে গেলেন, কিরগিজস্তানে গেলেন, পাকিস্তানে আসলেন, আফগানিস্তানে গেলেন। সব জায়গায় গিয়ে বললেন আসো আমরা একযোগে চেঙ্গিস খানের বিরুদ্ধে লড়ে ওর দাবানল আমরা পুরো সরকার করে দিব, চেঙ্গিস খানের নাম নিশানা রাখবো না। কিন্তু একটা মুসলমানও রাজি হয় নাই, সব ভয় পেয়ে গেছে। আজ যদি বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে যদি আজকে আপনি নিয়ত করতে পারেন, আগামীর পতাকা হবে কালেমার পতাকা ইনশাআল্লাহ। বলেন কষ্ট হচ্ছে মনে আপনাদের? এবার 3 নাম্বারের পরে 4 নাম্বার, জোরে কন কয় নাম্বার? তাহলে 1 নাম্বার কি? জোরে কন কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, এটা অনেকজন অনেকভাবে বলছে। কেউ কিছু দিন কায়েম, কেউ কিছু জিহাদ, কেউ কিছু পায়ের ভিতরে ধুলাবালি লাগানো। সোজা বাংলায় বুঝে নেন, দিন কায়েমের জন্য যা যা প্রয়োজন সব যারা করবে এদের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। ঠিক কিনা বলেন? এই তাবলিগের মেহনতের সাথী ভাইরা আছে না? কে কে মেহনতের সাথে আছেন দেখি, একটু হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাতগুলা নামা। এখানে এই যে ভাইয়েরা হাত তুলছে, ওনারা মেহনতের কাজ করে দিন কায়েমের জন্য না? আরে কথা কয় না? নিজের খায়া নিজের পরে আপনি ওয়ার্ল্ডের কোন কোন দেশে গেছেন আপনি গিয়া দেখেন, জাপানের মতো দেশে প্রতিদিন মানুষ মুসলমান হচ্ছে দাওয়াতি তাবলীগের মেহনতের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। আমি নিজে জর্ডান গেছি, পুলিশ ইমিগ্রেশনে আমার জায়গায় মেনেন কোথেকে আসছো, আমি কই মিন বাংলাদেশ। বলার সাথে সাথে চোখ এত বড় বড় হয়ে গেছে মার্বেলের মতো। আমার জিজ্ঞাসা করে ওনার সকলে এসে আনি, কোন কাজে আসছো?
আমি কই না, কোনো কাজে না, আমি দাওয়াতি তাবলীগের মেহনতে আসছি। যেই খালি কথা বলছি, বলছে লা তানসানি ফি খালিসি দুআই, তোমার নির্ভেজাল দোয়ার ভিতরে আমার কথা তুমি ভুলে যাও না। জোরে কোন আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেছে। তাহলে বোঝা যায় সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই মেহনতের কাজ চলতেছে। দিন প্রতিষ্ঠার জন্য বহু ভাইয়েরা চেষ্টা করতেছে। সারা দুনিয়াতে ইসলামী আন্দোলন যেভাবে কাজ করে যাচ্ছে, কারো কাজকে খাটো চোখে দেখার কোনো সুযোগ, জোরে কোন কোনো সুযোগ এখন অন্তত আর আপনারা টুপি নিয়ে বিতর্ক করেন না। ও ঠিক তো কয় না? যারা টুপি পরে না তারা কে হুজুর আমরাই ঠিক আছে। সবাই মিলে কোন ঠিক? টুপি নিয়ে যদি এখনো বিতর্ক করেন, সামনের দিন আসবে এমন টুপি থাকবে ঠিকই, কিন্তু পরার মতো মাথা থাকবে না। মাথা কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে, কারণ জালেমরা এখনো তাকায় আছে। ঠিক কিনা বলেন? সোজা হন, টুপি নিয়ে মারামারি করেন না। আমি যখন বাংলাদেশে প্রথম প্রথম আসলাম, আইসি দেখি টুপি নিয়ে ঝামেলা আছে। কে কোন টুপি পরবে এটা নিয়ে বিরাট ঝামেলা। আমি ওই দিন থেকে চিন্তা করলাম ঝামেলায় যাওয়া দরকার নাই, আমি যেটা পড়তেছি এটা পড়ি, তাহলে এর ভিতরে কোনো ঝামেলা নেই। হুজুরের টুপি এটা আনকমন, এলে এটা হইলে আর কোনো সমস্যা নেই। নাহলে টুপি নিয়ে পর্যন্ত বাংলাদেশে মারামারি হয়। এগুলো আল্লাহর রাস্তে বন্ধ করেন। এখন আর টুপি নিয়ে মারামারি করার সময় সুযোগ নেই। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কষ্টের পর কষ্ট আপনি করলেন, দ্বীনের জন্য কষ্ট করলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন, অনেক বড় চাকরি করেছেন, হারাম খান নাই, দ্বীন মেনে অন্য বন্ধুর বাড়ি হয়ে গেছে, আপনারা হয় নাই, এটুকুন সার যিনি দিলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কি মনে হয়, দিন বিজয়ের জন্য চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, কষ্টের পর কষ্ট হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, শেষ দিন যেদিন উনি গাড়ি থেকে নামলেন, হাসি মুখে লোকদেরকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন আপনারা। ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। তিনি হাসিটা দিয়ে বোঝায় দিলেন 13টা বছর জালেম জুলুম করেছে ঠিকই, রন্ধ্রে রন্ধ্রে জুলুম করেছে, অত্যাচার চালিয়েছে। তিনি হাসি দিয়ে বোঝায় দিলেন তোমরা বিজয়ী হতে পারো নাই, মাজলুমের হাসি বিজয়ী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় ওনার হার্টের ভিতরে 5টা রিং লাগানো ছিল, ওনার চুলগুলো পেকে গেছিল, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু ইমানি হিম্মতের হাসি থেমে যায় না। এটা বলে যদি ইমানের জন্য তিনি এটা করে থাকেন, আপনিও যদি করার নিয়ত নেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার শেষ? জোরে কোন, আর জোরে। 1 নাম্বারটা কি? জোরে জোরে কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বারটা ভালো করে বুঝেন নাই। 5 নাম্বার হচ্ছে দিনের জন্য দাড়ি পাকায় ফেলছেন, চুল পাকায় ফেলছেন, দিনের চিন্তায়, দিনের চিন্তায়। সাআতা ওয়া সাআ, কিছু না কিছু সময় দিনের জন্য ব্যয় করছেন, খালি দুনিয়া দুনিয়া না, দিনের জন্য সময় দিয়েছেন, সময় দান করেছেন। এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আছেন না গেছেন? এবার 5 নাম্বারটা শুনেন। 5 নাম্বারটা প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলের ভিতরে বসলেন,
5 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তান দাফন করেছেন, কবরে চলে গেছে 3 জন সন্তান। আপনি নিজে কাদের মধ্যে নিয়ে সন্তানকে কবরে দাফন করলেন। এরকম কত বাপ ফিলিস্তিনে আছে। আমার চোখে ভিডিওতে দেখলাম ইউটিউবে, বাপ চকলেট বিতরণ করতেছে, ওনার তিনটা সন্তান শহীদ হয়ে গেছে, চোখের ভিতরে কোনো পানি নাই, কান্না নাই, ঠোঁটের ভিতরে হাসি আছে। বারবার এই হাদিসটা বলতেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ও মালিক আমার এই 3 সন্তানের বিনিময়ে জাহান্নামের আগুন তুমি হারাম বানায়া দিও। নিজে সন্তানরে কবরে নামায়া দিয়েছে। এর চাইতে বড় বোঝার বাপের জন্য কিচ্ছু হতে পারে না। সন্তানরে কবরে শোয়া দিয়েছে, সন্তানরে কবরে শোয়া দিয়েছে। ও আমার আলফাডাঙ্গার ভাইরা, কান খাড়া করে শুনেন, একজন সন্তানও মারা গেছে, 2 জন সন্তান মারা গেছে। আপনি বাপ সহ্য ধরলেন, ধৈর্য ধরে আল্লাহর উপরে কোনো অভিযোগ করেন নাই, পুরাটার জন্য সবর করেছেন। হতে পারে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার শেষ? জোরে কোন? আর বাকি কয়টা? মাশাআল্লাহ, আমরা একটা সুন্দর সময় আছে। এরপরে আমার ভাইরা 6 নম্বরে মনোযোগ আছে। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগলো। একজন মুরব্বী, উনি গেছিলেন, কাজ সারা মাত্র চলে আসছে। এই তো মাশাআল্লাহ, এই না মাহফিলের মনোযোগ। এরকম হইলে মাহফিলে ওয়াজ আর একটু বাড়ায় করতে মনে চায়। হ্যাঁ, আজকে আরেকটু বাড়ায় করবো না? কদ্দুর বাড়ায় শুনবেন? না না না, এত রাতে যাওয়া যাবে না। এলাকার পরিস্থিতি ভালো না বাবা, এলাকার পরিস্থিতি ঠিক আছে? ডাকাতি হচ্ছে না তো কোথাও? হ্যাঁ, ওই একজন কইছে আজকেও হয়েছে আলফাডাঙ্গায়। কি কামটা করিল কাল? হ্যাঁ, আরে আচ্ছা, কোন কারবার? ঠিক আছে, একটা ব্যান চোর ধরা খাইছে, ধরেন একটা ব্যানই চুরি করছে। আমাদের দেশে কত নাম করা চোর আছে। এই ব্যান চোর চুরি করে কেন? কারণ ওই নাম করা চোরেরা, রাঘব বোয়ালেরা বাংলাদেশ গিলে খেয়ে ফেলছে। ঠিক কিনা বলে? আমি ব্যান চোরের সাফাই গাচ্ছি না, কিন্তু কি পরিমাণ চুরি করছে, মানুষের কি বানাই গেছে চিন্তা করে। এক ব্যক্তি বাংলাদেশে খেয়ে ফেলছে এত টাকা। 1000 টাকার নোট যদি আপনি প্রত্যেক দিন 2 কেজি করে খান, 337 বছর খাওয়ার পরেও টাকা ফুরাবে না। বুঝতেছেন? প্রতিদিন কয় কেজি করে খাবেন? 2 কেজি করে 1 টাকার নোট। আপনি চিন্তা করতে পারেন? 2 কেজি করে 337 বছর খেলেও তার টাকা ফুরাবে না। কি মারা মারলি তোরা? প্রিয় ভাইরা, কত নাম্বারে জানি ছিলাম? মানে 5 নাম্বার শেষ, 6-এ ঢুকবো, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 নাম্বারে ঢুকবো। ঠিক আছে, 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, 40 দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, কয়দিন ধরে? জোরে কোন? আরে এখানে যারা আমরা বসছি, অন্তত একটু নিয়ত করি, 40 দিন। কয়দিন? তাকবীরে উলা মানে ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين একবার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আপনিও দাঁড়ায় গেলেন। মাসবুক হন নাই, কোন রাকাত ছুটে নাই। 40 দিন যদি একটানা এই ট্রেনিং বিল্ড আপ করতে পারেন, কয়দিন? হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কি? না, ওয়াজ আর বেশিক্ষণ করা যাবে না। ওই যে বললাম না, আজকে অনেক দূরের থেকে লোকজন আসছে, ওনারা আর বেশিক্ষণ ওয়াজ শুনতে রাজি না। মাশাআল্লাহ, আমরাও শেষ দিকে আসি। 15 মিনিট একবারে খাতা কলম কাটায় কাটায় ধরে ইনশাল্লাহ একটু বসেন। কয় মিনিট? এই 15 মিনিট কেউ ছুটি দিয়েন না, কেউ ছুটি নিও না। এখন যারা হাঁটতেছেন ওরা দৌড়ে এসে যদি একটু বসে পড়েন, যে আল্লাহ জাহান্নামের আগুনটা আজকে হারাম করতে চাই। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ 3 জন যুবক আসেন, পিচ্ছিরা। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, দেখি কে আগে বসে। এই তো মাশাআল্লাহ, অলরাউন্ডার সে। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ 3টায় বসে গেছে। মাশাআল্লাহ, এই তো ছোট ছোটরা বসলি মাহফিল বিজয়। জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বারে আছি আমরা? 6 নাম্বারে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম 6 নাম্বারে ছিলাম। 6 নাম্বারটা জানি কি বলছি? 40 দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই শ্রোতা এরকম হইতে হবে। 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ যদি আপনি পড়তে পারেন, হারাম হয়ে যাবে জাহান্নামের আগুন। আপনি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। আমরা অনেক সময় নামাজের ক্ষেত্রে গাফলতি করি, অন্য ইবাদতে মালিক এইভাবে ডাকে না। নামাজের জন্য 5 ওয়াক্ত ডাকে। আপনার স্ত্রীর শরীরের পানি ভাঙতেছে, একটু পরে বাচ্চা হবে, ওই সময়ে আপনার কেমন ব্যস্ততা, আপনি বাইরে ছটফট করতেছেন। নামাজটা পড়েন। শুভ সংবাদ যিনি দান করে দিবেন তিনি কে? নবীজি এমন ভাবে নামাজের জন্য যেতেন, কান্নাহু লা ইয়ারিফুনানা। আম্মা জান আয়েশা বলেন, আজান হয়ে গেলে এমন ভাবে নবীজি বের হয়ে যেতেন, কেমন যেন নবীজি আমাদেরকে চিনি না। এতক্ষণের আচরণ আজানের পরে বদলায় ফেলতেন। শুধু নামাজ আর নামাজের জন্য নবীজির মনটা বেকুল হয়ে যেত। যদি আপনার আমার মনটা নামাজের জন্য বেকুল হয়ে যায়, 40টা দিন যদি নামাজ পড়েন, এই এলাকার লোকেরা যদি নিয়ত করেন আমাদের মসজিদে আমরা 40 দিন যারা নামাজ পড়বে বড় একটা হাদিয়া দিব, বড় হাদিয়ার লোভ দিয়ে যদি নামাজের দিকে নিতে পারেন, আপনি দেখবেন 40 দিন নামাজ পড়তে পড়তে খারাপ লোকটাকে আল্লাহর ওলি যিনি বানায় নিবেন তিনি কি? একজন বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি হইতে চাইছে। তুমি সব সময় এমন ভাবে নামাজি দেখাইছে মানুষের, যাতে করে বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি বানায়। 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর চেষ্টা করেও মুতাওয়াল্লি হইতে পারে না। একদিন আশা ছেড়ে দিছে যে না, লোক দেখানোর জন্য আর কিছু করতেছি না, সব বাদ দিয়ে শুধু আল্লাহর জন্য আজকে থেকে পড়ব। আল্লাহর জন্য যেদিন 1 ওয়াক্ত নামাজ পড়েছে, সেই দিনই লোকেরা এসে ধরছে যে ভাই আমাদের তো একজন মুতাওয়াল্লি দরকার। আমরা মনে করতেছি এই বংশের ভিতরে আপনাকেই আমরা মুতাওয়াল্লি হিসাবে রাখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। তো লোকটা কয় না, আমি তো এগুলো বাদ দিয়ে দিছি, আমি তো এখন মুতাওয়াল্লি টুতাওয়াল্লি আর নাই, সব বাদ দিস। মাশাআল্লাহ, যুবকরা 4 জন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই আগামীর বাংলাদেশ এদের কাছে নিরাপদ। আগামীর বাংলাদেশ এই যুবকদের বাংলাদেশ।
শুধু বাংলাদেশ না, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামীর জাগরণ। কি ঠিক? এরকম এরকম? হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে মনে যুবক একেবারেই নাই। 25 বছরের যুবক কারা আছে? তাগড়া যুবক, তোমরা একটু আওয়াজ করে বলো তো লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ আছে তো, কিন্তু ওনারা আগেই ঠিকঠাক করে রাখছে যে হুজুরে যাই কোক আমরা ঠিক হবো না, এরকম। আজকে থেকে ঠিক হওয়া লাগবে যুবক, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। ফিলিস্তিনের দৃশ্যগুলা দেখেন, এই যে সুদানে এখন এরকম চলতেছে গৃহযুদ্ধ। আমি বাংলাদেশের জন্য সতর্ক বার্তা দিয়েছি আরো কিছুদিন, বহুদিন আগে, গত বছর মাহফিলে আমি অনেক জায়গায় ওয়াজ করছি। আজকে সুদানের যে ভাগ্য দেখতেছেন, বাংলাদেশ যদি এবার ভুল করে সুদানের পরিস্থিতি বাংলাদেশে হবে। আল্লাহ মাফ করুক, পরে না আমিন। এই ভয়ঙ্কর কথাটা আজকে মাহফিলে বললাম। গৃহযুদ্ধ, এটাকে আরবিতে রসুল বলছে ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে জেনোসাইড আর রক্তপাত হবে। এমন রক্তপাত হবে, কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক মানুষ ভুলে যাবে। বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। হয়নি? না হয়, আরে না হয়। এরপরে বাংলাদেশে কাসরাতুর শর্ত, নতুন নতুন শর্ত দিবে আর নতুন নতুন শব্দ যোগ হবে। আমরা দেখেছি আগে যেভাবে রাজাকার বলে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নাটক সিনেমা সহ সব জায়গায় হেনস্থা করা হতো, এখন নতুন করে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে হেনস্থা করা হচ্ছে। কি ঠিক? মৌলবাদ আর জঙ্গিবাদের তকমা লাগায় দেওয়া হচ্ছে, ট্যাগ লাগায় দেওয়া হচ্ছে। সোজা হন মুসলমান, এবার যদি ভুল করেন ভুলটা বড় মারাত্মক ভুল হবে। আকাল্লুহুম ফিকহান, বুঝহীন কোনো কাজ করবেন না, বড় খেসারত দিতে হবে। ইমারাতুস সুফাহা, বেনামাজি, নামাজ নাই, ইসলাম নাই, ওই লোক আমার নেতা হতে পারে না, তার নেতৃত্ব আমরা মানব না। যদি এবার সোজা না হন, মায়ের ডাইরেক্ট মায়ের বড় ভয়াবহ হবে, আসমানি মায়ের শুরু হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কত নাম্বারে ছিলেন? 6 নাম্বার শেষ না? 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন, দুইটা চোখ আল্লাহ দিয়েছে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহ দিয়েছেন। এই দুইটা চোখ বড় দামি হয়ে যাবে। এই দুইটা চোখ দিয়ে মালিকের জন্য কাঁদেন, মালিকের জন্য কাঁদেন। সেজদার ভিতরে যখন যান, মাথাটা নোয়ায় রাখেন, লম্বা সেজদা দেন, আপনার ডোপামিন নির্গত হবে। সায়েন্টিফিক ভাবে প্রমাণিত, ডোপামিন নির্গত হবে, ব্রেনটা সতেজ হবে, ব্রেনটা প্রোডাক্টিভ হবে, এমন কিছু রস বের হবে, শরীর যার দ্বারা সুস্থ হয়ে যাবে। সুন্দর করে সিজদা দিয়ে নামাজ পড়েন, হার্ট অ্যাটাক থেকে যিনি মুক্ত বানায় দিবেন তিনি কি? সুন্দর করে সিজদা দেন, সময় নিয়ে নামাজ পড়েন, সিজদা দিয়ে নামাজ পড়েন। নামাজের পরে একটু আল্লাহর সঙ্গে মনে মনে কথা বলেন। নেতারে কত পাম্পট্টি দিলেন, নেতা তোমার ভয় নাই? কিসের আমরা আছি লাখো ভাই, মাস শুরু হইলে খবর আছে। হায় রে হায়, এই যে পাম্পট্টি দিলেন সারা জীবন, নেতা তোমার ভয় নাই। 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে একদিন আসছে আপনাদের এলাকায়, আর কি স্লোগান, নেতা তোমার ভয় নাই। পাম্পটি খুব দিলেন, তারপরে রেজাল্ট কি? নেতা একলা একা চলে গেছে।
হায় রে হায়, আপনার খবরও নাই, আপনি এখন ফোন দেন নাই, কিসের ধরে না? নাই নাই নাই, চিন্তা করেন। এবার আপনি একটু মিলায় দেখেন, আল্লাহর সাথে যখন কথা বলছেন, কয়দিন এরকম নেতারিজম গিয়া জি হুজুর করছেন? কয়দিন আল্লাহর সামনে বসে এরকম কইছেন যে আল্লাহ সব দিছো তুমি, আমি সাদিকুর রহমান আজহারি কিচ্ছু ছিলাম না, আল্লাহ আমি নাথিং ছিলাম, সেখান থেকে তুমি কত কি দিলা। একটু শুধু শুকর গুজারি আদায় করেন, চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়বে। নবী আলাইহিস সালাম বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহর কাছে দামি হবে, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, আর যেই চোখ এই জমিনের মানুষগুলারে পাহারা দিবে। এই দুইটা চোখ যিনি দামি বানায় দিবেন তিনি কি? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, সেকা খায় কাঁদলে চলবে না। কার ভয়ে? আমাদের দেশে সেকা খাওয়ার পরে মানুষ পাগলও হয়ে যায়, এরপরে গান ধরে, जीता हूँ जिसके लिए मरता हो, एक लड़की है जिसे मुझे प्यार करता हो। আল্লাহ আইলাম দুনিয়ায় মেয়েটার লেগে, আইলাম মেয়েটার লেগে। হারে আল্লাহ, হে নাই আমার কিচ্ছু নাই, এই সে মুসলমানের দোয়া। আপনি যদি কইতে পারতেন, जीता हूँ जिसके लिए मरता हो, एक अल्लाह है जिसे मुझे प्यार करता हो। কি কইছেন? আল্লাহ আসলাম আপনার জন্য, আপনার জন্য মরতে পারি, আপনার জন্য জীবন দিতে পারি, যে আমারে ভালোবাসে। জোরে করে আল্লাহু আকবার। কিসের পিছনে দৌড়াইতেছেন? সব মিথ্যা। আল্লাহর জন্য একটু বসে বসে কান্দেন, চোখের পানি ছাড়েন, একাগ্র চিত্তে একটু মনের কথাগুলো বলেন। আল্লাহ সব দিছেন, কত নেয়ামত দিছেন, কত সুস্থ রাখছেন, কত খাওয়াইছেন। এই যে আজকের মাহফিল আইসা বসছি, কোন ভাইয়ের বাসায় খাইছিলাম? ভাই এখনো মেহমানদারিতে ব্যস্ত, সেলিম ভাই, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে কল্যাণ দান করুক, বরকত দান করুক। ওনার ছেলেটা মাদ্রাসায় পড়ে। সেলিম ভাইয়ের বাসায় খাইলাম, কত আইটেমের মাছ আইনা খাওয়াইলো। গোশত খাই নাই, শুধু মাছটা খাইলাম। বলার উদ্দেশ্য হচ্ছে এই একটা দিনের হিসাব যদি, যে এই দিনের হিসাবটা দিয়া তুই সামনের দিকে যা, আল্লাহ কা কসম, এই একদিনের হিসাব। আমি আলেম, ওয়াজ করতে আসছি, হুজুর যা আপনারা মনে করেন, এই একদিনের হিসাব আল্লাহর সামনে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক তো কয় না? আরে ঠিক তো কয় না? এই দিনের দাওয়াতের জন্য নবীরা পাথরের মার খেয়েছে, জুতা আটকে গেছে, রক্ত ভরতে ভরতে। অপরাধ কি? শুধু দাওয়াত দিস। শিয়াবে আবি তালেব গাছের পাতা খেয়েছে, কষ্ট করতে করতে পেশাবগুলা রক্ত পেশাব হয়েছে, পেশাব করতে গেলে রক্ত আসছে। পানি নাই, খাবার নাই, কষ্টে কষ্টে জর্জরিত হয়ে গেছে। এরপরও একটা বারের জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই। এত সুখ আল্লাহ দিল, এরপরও শুধু অভিযোগ। আল্লাহর কাছে মন থেকে যদি শুকরগুজারি আদায় করেন, চোখটারে যদি একটু হেফাজত করেন, মাঝে মাঝে চোখটা দিয়ে ভাববেন আর কাঁদবেন কি পরিমাণ গুনাহ করছেন। এই দুইটা চোখের জন্য যদি আল্লাহ নিয়ম করে দিতেন,
এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় অধিকাংশ লোকেরা অন্ধ হয়ে যেত। বর্তমান জামানায় এই পরিমাণ খারাপ ভিডিও এখন মোবাইলে মোবাইলে অলিতে গলিতে চলে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ এটা করেন নাই। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, আজকে আপনি ওয়াজ শুনতে পারতেন না, অধিকাংশ শ্রোতা বধির হয়ে এখানে বসতে হইতো। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেতাম। ঠিক তো কয় না? আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ জুলম করলে তোর দুইটা হাত অবশ্য হয়ে যাবে, পা অবশ্য হয়ে যাবে, অধিকাংশ লোক আমরা ল্যাংরা খোড়া হয়ে যেতাম, ঠিক কিনা বলে? আল্লাহ এত কঠিন করেনি। আল্লাহ আপনার ঢিল দিছে, সাথ দিছে, তাই বলে জুলুম করেন না। দ্বিতীয় অংশে হাদিসের মধ্যে বলা হয়েছে, শেষ দিকে আছে, দ্বিতীয় অংশে হাদিসের মধ্যে বলা হয়েছে এই জমিনকে যারা পাহারা দিবে, আমার পুলিশ, আমার র্যাব, আমার সেনাবাহিনী, আমার গর্বের যারা বর্ডারে পাহারাদার আছেন, আনসার সহ সব পোশাকধারী অথবা সিভিলে যারা কাজ করেন, সিআইডি সহ যারা দেশকে রক্ষার জন্য, জনগণের নিরাপত্তার জন্য কাজ করেন, আপনাদের জন্য শুভ সংবাদ, চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু বিগত 16 বছরে আমরা দেখেছি প্রশাসনে যারা ছিল নাটকীয়তা একটার পর একটা তারা সাজিয়েছে, মিথ্যা মামলা হামলা দিয়ে নিরস্ত্র নিরপরাধ মানুষকে তারা হয়রানি করেছে। এই জন্য 5 তারিখে মানুষ ফুটবল কোনটা ভুলে গেছে। থানা যেখানে পাইছে ওইটারই ফুটবল মনে করছে। আরে কথা কয় না? থানা যেখানে পাইছে ওইটারই কি মনে করছে? আমরা এখন আর এগুলা বলতে চাই না। ভাইয়েরা এখন অসম্মান বোধ করেন যে হুজুর আমরা তো এখন আগের মতো নাই, সব ঠিক হয় না, এখনো কিছু কিছু এখনো বেঠিক লোক আছেন। ওই দিনও এক পুলিশ কইতেছে যদি আগের সময় থাকতো অথবা যদি কোনো সরকার থাকতো গুলি করে হুজুরে মেরে ফেলাইতাম। তোর সাহস কত বড়! বাংলাদেশে 5 তারিখে যেভাবে ফুটবল বানাইছে এগুলা কিন্তু জনগণ ভুলা যায় না, এখনো কিন্তু জনগণের মনে আছে, ঠিক নেই? মাশাআল্লাহ, আমাদের ভাইও চলে আসছে, আমরাও একেবারে শেষ কথায়। মাশাআল্লাহ, আজকের ওয়াজটা কদ্দুর মুখস্থ হয়েছে, একটু পড়া নিয়ে দেখি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। হ্যাঁ মাশাআল্লাহ, চুলদারি পাইয়া গেছে। কার লেগা? রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে না, আবার ওই যে লালন স্যার এখানে গিয়া একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো এগুলা বাজাইতে বাজাইতে না, আল্লাহর জন্য চুল দাড়ি পেকে গেছে। এরপরে কয় নাম্বার জানি? কত? কি এটা 5 নাম্বারটা? হ্যাঁ, 3টা সন্তান চলে গেছে, ধৈর্য হারা হয় নাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মনে রাখছে মাওলানা। এবার 6 নাম্বারটা কি? ও তাকবীর উলার সাথে কয়দিন? 40 দিন। কয়দিন? 1 চিল্লা তাকবীর উলার সাথে লাগাবেন, পারবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহু আকবার, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর যে চোখ আল্লাহর জমিন পাহারা দেয়। আল্লাহু আকবার, দামি চোখ না? শেষ কথা বলি আমার ভাইয়েরা, 7 নাম্বার গেছে না? এবার 8 নাম্বার। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 8 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যে মারা যাবে, তার জন্য যিনি জান্নাত খুলে দিবেন তিনি কে? তো দাখালাল জান্নাহ, এই দাখালাল জান্নাহটা আল্লাহ সহজ বানায় দিবে যার তার জন্য না। আমাদের দেশে দেখা যায়, ফরিদপুরে আছে কিনা আমি জানি না, আলফাডাঙ্গা নাও থাকতে পারে, কেউ ইন্তেকালের সময় আসলে সারা জীবন নামাজের খবর নাই, হ্যাঁ ইমাম সাহেব ডাকে নিয়ে আস, আব্বার একেবারে ঘের ঘেরানি উঠে গেছে। কি উঠে গেছে? একে ঘের ঘেরানি উঠে গেছে আব্বার। এই ঘের ঘেরানির সময় ইমাম সাহেব এসে কয়ে, এ কালেমা পড়েন। ভের বেটা কিসের কালেমা? সারা জীবন উনি কালেমার বিপক্ষে ছিলেন, এই সময় আইসে উনি কইলেই কালেমা পড়বে? উনি উল্টা ইমাম সাহেব বলে, হ্যাঁ চুপ, কিসের কালেমা? আহা হা। এই জন্য ঘের ঘেরানি ছুটে গেলে তখন আইনে ইমাম সাহেব দিয়ে পারাপারি করেন না, চুপ থাকেন, পাশে বসে আস্তে আস্তে নিজে বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তালকিন দিবেন আস্তে আস্তে। কেমনে? জোরে কোন কেমনে? এই আস্তে আস্তে তালকিন দিবেন। কালেমা কার জবান দিয়ে বের হবে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগ থেকে যে ভালো ভালো কাজ করে, আল্লাহর নবী বলেন এমন গোলামকে আল্লাহ ভালোবেসে ফেলবেন, জবানের ভিতরে কালেমা চলে আসবে, মালিকের ভালোবাসায় কালেমা তার জবান দিয়ে বের হয়ে যাবে। কালেমা পড়তে পড়তে যিনি কবুল করে নেবেন তিনি কে? এমনও লোক আছেন সিজদায় গেছে, আল্লাহ ওইখানে জানটা কবজ করছে। আছেন আছেন এরকম মেলাস। চিন্তা করতে পারেন হালতটা কি? আমি নিজে মিশরে ছিলাম, এক লোকের কথা শুনলাম যে কিরি এই লোক বলে সেজদায় গিয়ে মারা গেছে। আমি আব্বারে জিজ্ঞেস গেলাম, আব্বা এই লোক তো দেখে আসছিলাম খারাপ লোক, তো সেজদায় গিয়ে মরলো কেমনে? পরে আব্বা কইতেছে হজ করে আসার পর থেকে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে না, এ আল্লাহ কবুল করে ফেলছে। সেজদা অবস্থায় সেজদায় গেছে, লোকেরা নাড়াচাড়া দিচ্ছে, নামাজের পরে এক সাইডে কায়ত হয়ে পড়ে গেছে। কোরআন তেলাওয়াত অবস্থায় যদি আপনি মারা যান, রমাদান মাসে ইয়ারমাদুয যুনুব, যেই মাসে গুনাহগুলা মালিক মুছে দিবেন, এমন মাসে কোরআন তেলাওয়াত করতে করতে যদি মারা যান, হতে পারে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? শুধু তাই না, কিছু মানুষ দেখবেন দিন কায়েমের জন্য বের হয়েছে, বুকের ভিতরে গুলি চালিয়েছে, জাজরা করে ফেলেছে, ওই অবস্থায় মৌত হইছে। বুঝতে হবে যিনি পছন্দ করে ফেলছেন তিনি কে। আপনার একটু কষ্ট হয়েছে, ব্যথা লাগছে, যন্ত্রণা হয়েছে, এই যে 28শে অক্টোবর গেছে, মনে আছে আপনাদের? না 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 না, নাই তো আছে। লগি বৈঠা দিয়ে পিটায় জসিম ভাই, মুজাহিদ ভাইকে খণ্ড বিখণ্ড যারা করেছে, জাতি তাদেরকে ভুলে যায় নাই। কি মনে করছেন আপনি? মানুষ মানুষের উপরে লাফাইতে পারে? মানুষ মানুষের উপরে লাফিয়েছে, নৃত্য করেছে। এই দৃশ্য 10 সেকেন্ডের বেশি তাকায় দেখা যায় না, কেমনি পিটায় মারছে। এই রক্তগুলা বৃথা যায় নাই। দিন কায়েমের তরে যদি এই রক্ত হয়ে থাকে, আপনি সফল হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদের কথা শুনলেন। আমরা শেষ কথায় আসছি। অনেকে এখন মনে করছে তাড়াতাড়ি জাতি জাতি ওয়াজগুলা শুনবো, আর না, শেষ কথা বলি। খালিদ বিন ওয়ালিদ তার শরীরের ভিতরে এমন একটা জায়গা ছিল না যেই জায়গার ভিতরে তরবারির আঘাত লাগে না। জোরে কোন আল্লাহু আকবার।
উনি যখন ইন্তেকালের আগে কাতরাচ্ছেন, স্ত্রীর কাছে বলতেছিলেন, লোকেরা আমাকে বলতো আমি নাকি সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কত দোয়া করছি আল্লাহ যেন জিহাদের ময়দানে নেয়, আল্লাহ আমারে শহীদ করে নাই। আমার মনে বড় কষ্ট। আমি খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে কাতরাচ্ছি। স্ত্রী পাশ থেকে বললেন, স্বামীরে শোনেন, আল্লাহ চায় না আল্লাহর তরবারিরে পরাজিত করবে। আল্লাহর তরবারিরে কেউ পরাজিত করুক, আল্লাহ তা চায় না। আপনার জন্য শুভ সংবাদ হলো, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যদি আপনি মন থেকে শাহাদাত কামনা করেন, বিছানায় যদি শুয়েও মারা যান, শাহাদাতের মউত যিনি দান করে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, মদিনায় যারা মারা যায়, মদিনায় যদি যাওয়ার সুযোগ হয়, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই সফর যদি জীবনের শেষ সফর হয়, আল্লাহ তুমি মদিনায় আমারে রেখে দিও। যদি মদিনায় থেকেই যান, নবী আপনার পক্ষে দাঁড়ায় সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বলবে, আনা শাহিদুন লাহু, আমি নবী তার সাক্ষী। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ফানি'মা আজরুল আমিলিন। এই হচ্ছে ছোট ছোট 8টা কাজ। এই 8টা কাজের ভিতরে যদি আপনি আমি থাকতে পারি, আল্লাহ পাক প্রতিদান দিবেন সেদিন। প্রতিদানটা কি? 2 মিনিট 3 মিনিট একটু সময় লাগায়, কান লাগায়, দিল লাগায় শোনেন। আল্লাহ পাক সেদিন সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, মাওলায়ে আজিমের সালাম শোনা যায়। পিছনে আওয়াজ কিসের? এমনি। ঠিক আছে, বাচ্চারা একটু আওয়াজ করুক, অসুবিধা নেই। এবার আল্লাহ নিজে আরেকটা ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সব জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে। আল্লাহ বলবে, আজকে কোনো অপরাধীর সাথে খাতির নাই, সব খাতির হবে আমার জান্নাতীদের সাথে। কোন আল্লাহু আকবার। খাতির কেমন? আল্লাহ সেদিন বলবে, হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ খুশি তো, সব তো দিছেন। قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وعاتقتنا من النار। সব দিছেন আল্লাহ, কি দেন নাই? খুশি না হই কেমনে? আল্লাহ বলবে, গোলাম আমি তো খুশি হইতে পারি নাই। ইবাদি সালুনি ওতিকুম, কিছু একটা চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম সবাই ডাক দিয়ে বলবে, এ সন্তানেরা, আজকে আল্লাহর কাছে সবাই মিল্লা বলি, আল্লাহ যাতে কোনোদিন রাগ কইরা জান্নাত থেকে আর বের কইরা না দেয়। সবাই মিলে বলবে, আল্লাহ কোন দিনের জন্য রাগ করে বের করে দিন না। আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার। জান্নাতীরা যেদিন বলবে রাগ করে বের করে দিন না মালিক, আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। গোলাম আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম, যা কোনো দিনের জন্য আর তোদেরকে রাগ করে বের করে দিব না। এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, গোলাম তোরা কি আসলে আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি না ওই কেমনে? আল্লাহ বলবে, ইবাদি সালুনি ওতিকুম, চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে।
আল্লাহ কি আর চাবো, সব তো দিছেন। এক একজনের বাড়ি হবে 100 তলা, কি চান মিয়া দুনিয়ায়? একতলা থেকে আরেক তালা হবে, মা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, বিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে, একতলা থেকে আরেক তালা হবে এত দূরে। সুবহানাল্লাহ। এত আস্তে কেমনে যাইবেন? এত আস্তে। বাজারের উপরে একটা বিল্ডিং এর একটু কোনা বলবে আল্লাহ, এক নজর হলেও দেখতে চাই। আল্লাহ পাক সেদিন পর্দাগুলা সরায় দিবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, মালিক সেদিন এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবেন। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, গোলামেরা এক নজরে আমার আল্লাহর দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, কারো কোনো খেয়াল নাই, আল্লাহর দিকে শুধু তাকায় আছে। আমার আল্লাহ সেদিন ডাক দিবে উপর থেকে, ডাক দিয়া বলবে গোলাম ওয়ালাদাইনা মাজিদ, আরো অনেক নিয়ামত সামনের দিকে আছে। এই নিয়ামত পেতে হলে ফানি'মা আজরুল আমিলিন, দুনিয়ার জীবনে ছোট ছোট কষ্টের কাজ করা লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের যাবতীয় কথাগুলো আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।